যে এলাকার তাইছি ওই এলাকায় যাবো আর আইতাম ওইটা কোনো সময়। আপনার কোন জায়গা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি, ওরা 10 টাকা বাড়ি তো নি, তো বাড়ি থাকলে তো আবার গেলে আবার ঢাকা কোন জায়গা থেকে আসছেন? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আমাদের গ্রামের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর থানা। আমি গ্রাম তো ধরছি, আমি কুলসুমা। গ্রামে থাকালীন ধরছে? হ্যাঁ আমি কুলসুমা গ্রামের তো ধরছি। আমি ভালোবাসি তো শহরে। গ্রামের নাম ব্রাহ্মণ সাকুয়া। আপনাদের বাড়ি ওইখানে না? আমি ওই বাড়ির রোগীর সাথে কত সময় ধরে আছো? এমনি তো অনেক দিন ধরে আছি আমি কুলসুমা, কিন্তু ফোকাস আই না। আইসি কেমনে নারায়ণগঞ্জ আইসি তো মানে রুগী আইসে, পরে ওই বাথরুমে গেছিল, পরে অন্তে রহিমেরা ধরছে ওই রুগীরে। আমি ফোকাস হই না, আমি কিন্তু আগে ছিলাম দূরে দূরে ছিলাম, গায়ে কোনো সময় উঠি না। ওই রহিমে ঢুইকা ওরে ক্ষতি করতে চাই, তখনই আমি আয়া পড়ছি। আমি আয়া রহিম করে ওতে আলাদা করে দিছি। এখন আমি ওরে ট্যাকেল দেওয়া লাইগা আমার এখন থাম লাগে, ওই রহিমরা ক্ষতি করতেছে না। হুজুর মিথ্যা কথা, হুজুর মিথ্যা কথা কয়। আমি রহিম আইছি, হুজুর মিথ্যা কথা কয়। কুলসুমায় মিথ্যা কথা কয়। আমরা দোষছি, ভুল করে লাইছি, আমরা দোষছিলাম। কিন্তু কুলসুমায় কি করছে জানেননি? কি করছে? আমগুলোকে বন্ধু ভাতে লাইছে। আমগুলোকে বন্ধু ভাতে আমার ভালোবাসার মানুষ, আমি থুইয়া যাইতাম না, তোগুলোকে দেখা করতাম, আমি এটা আমার বন্ধুরও দেখতাম। এই কারণে হুজুর সত্যি কথা, হুজুর ভালোবাসি আমি ওরে, সত্যি হুজুর ভালোবাসি। ভালোবাসার মানুষরা থেকে কি যাওন যায় কোন? আপনি কত বড় হুজুর। এখন আপনি আইসেন ক্ষতি করা কেন? ক্ষতি করি না, রুগীর কোনো কষ্ট করি না, কোনো কষ্ট দাও না। কষ্ট দিন এমনি গার্বির, তাই রুগী কিন্তু টেরও পায় না। আস্তে করে আমি আই, আবার আস্তে করে যাই, কোনো ক্ষতি করি না। আচ্ছা চলতেছে, কথা বলেন না। যাক, তো রোগীর ক্ষতি করেন না, কি করেন? উপকার করেন? উপকার করার লাই চেষ্টা করি, কিন্তু পারতাছি না। কত সময় ধরে রোগীর সাথে আছেন? আমি গতকালকা তার আগের দিন উঠছি, পরশু দিনের থেকে ধরে আজকে এই পর্যন্ত এখনো আছে। আমি দূরে যাই না, দাঁড়ের কাছেই ঘুরি, গায়ে আই না। তোমরা কত সময় ধরে টোটাল রোগীকে ডিস্টার্ব করতেছো? আমি কুলসুম আছে না, কুলসুমায় ডিস্টার্ব করে প্রায় 15 বছর। আমি কুলসুমা। তুমি কুলসুমা? কুলসুমা। রোগীর নাম কি? রোগীর নাম রিপন। রিপন। রিপন রিপন। তোমার নাম কুলসুমা? আমার নাম কুলসুমা। আমি 15 বছর আছি। তুমি কোথায়? আর এখন কোথায় আছো? এখন আপনার বাসা এটা চেম্বার। চেম্বারটা কোন জায়গায়? কুমিল্লা নি কয়। হ্যাঁ আমি না আপনার কাছে আইসি। আমি আজকে আইসি নাই, আমি আপনার অনেক আগে তো চিনি। চিনলে চলে যাও। চিনি, আপনি ভালো মানুষ, এই কারণে হুজুরের লাগে দেখা করে যাবো। হুজুরের লাগে তো চিনি না আমরা, আমি চিনি আপনারে। তোমরা তো অন্যায় করছো সবাই মিলে। অন্যায় করার কারণ হচ্ছে একমাত্র রহিমের কারণে আমার অন্যায় করার লাগছে, নাইলে কি আমি আই? রহিমে কি করছে? আমি তো 15 বছর ধরে আছি, একদিনও তো আইলাম না। শরীরের ভিতরে এতদিন ঢোকে নাই না? কথা বলিও না, এতদিন ঢোকে নাই। রোগীকে কি এখানে সুস্থ বাসাইছে? রোগীকে কি এখন এখানে কি সুস্থ বাসাইছে? এখানে সুস্থ না, উনি ওই যে বললো না 3 দিন, মানে আশেপাশে ছিল রোগী, তো এমনিতে সেন্স ছিল। এখানে এসে উঠছে। হ্যাঁ না আসার আগে হ্যাঁ জিনি হাজির হয়েছে। আবার ওই যে ইয়াতে আমি হুজুরের লাগে দেখা করতে আইছি। এই কথা কইছ না, আমি হুজুরের লাগে দেখা করতে আইছি, নাইলে কি আমি এনো আইতাম? তুই ওটা কাজ কি কোন ভাই? আরে বেটা হুজুরের নামটা শুনছি আজকে, আমি এলিগে তো আমি ঘুরতাছি। রুগীর আনার লাগে হুজুর কথা কোন, রুগীর আনার লাগে লোক লাগবে না, রুগীর যদি ক্ষতি হয়ে যায়, এই কারণে এইগুলো ধরে নিয়ে আইছি আমি লগে কইরা। আচ্ছা আমি হুজুরের চিনি না। তাহলে তোমরা 15 বছর ধরে আছো? আমি কোন সময় শুধু 15 বছর। আর এরা আছে না রহিম দোস্তে 1 বছরের কাছাকাছি, 1 বছরের কাছাকাছি রহিমে।
1 বছরের কাছে হ্যাঁ এমনি তো রোগী মাঝে মাঝে সুস্থ থাকে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোগী কোনো সময় ডিস্টার্ব করি না আমি রোগীরে আমি সব সময় দেখতে রাখি হাজিরাত করলে আসে আজের এমনি আসে রোগী আছে না এমনিও আসে ডিস্টার্ব আর করে হুনেন রোগী আছে না রোগী মাঝে মাঝে আমার স্মরণ করলে আমি আইতে পারি কিন্তু আই না পরে খালি আইছি একমাত্র রহিমের কারণে আমি আইছি নাহলে 15 বছর রোগী না কতজন আছো 5 জন Yes. 5 জনের নাম বলো একজনের নাম মনে নাই আমি কুলসুমা হ্যাঁ আমি রহিম এরপরে জলিল কুদ্দুস করিম 5 জন 5 জন হইছে হ্যাঁ না একটা নাম ভুল কইছি তাহলে এই তুই দূরে যা এর নাম কইলাইছি ভুলে অনেক কদিন ধরে আসছি তো আমার নাম মুখস্থ হয়ে গেছে আমার এই 7 জন একজন নাম মনে নাই বুঝলাম তো তোমরা এই 5 জন টোটাল 7 জন এই 7 জন কি চলে যাবে না ইনশাআল্লাহ সারা জীবনের জন্য ইনশাআল্লাহ নাকি জবাই ইনশাআল্লাহ জামুগা নাকি ইনশাআল্লাহ জবাই করে দিবেন না হুজুর আপনি কত বড় হুজুর এই কাম করবেন আমারে আমি আপনার আইসকার তো চিনি আপনি আমারে কি চিনেন ভালো করে দেখেন আপনি ঘুরেন আপনাকে বড় হুজুরের ডাক দেন হেরো আমারে চিনে হ্যাঁ তো রোগী শরীরের ভিতরে আছে কেন একমাত্র কুলসুমার কারণে আমার আগুন লাগছে কুলসুমা কি করছে কুলসুমা ওরে ভালোবাসে কারে রুগীরে ভালোবাসে কুলসুমায় তো তোমরা আসছো কেন কারণ জানতে চাই আমরা তো ভুলে পড়ছি তখন তো কুলসুমার দেহি না ভুলে কুলসুমাকে না দেখার আরে বাবা কুলসুমায় তখন আসছিল না তো কোথায় ছিল কই আসছিল জানি না কিন্তু আমরা যখন দোষছি কাকে রুগীরে কেন ধরছো দোষী রুগী 12টা বাজে বাইরে আইছে রুমেতে বাইরে আইছে বাথরুমে আমরা বার ওই যে এটা পর সাদের কোনায় বাথরুম ওই পর বাগান সাথে একটা বাদাম গাছ আছে বাদাম গাছ আমার মাথা নাই আমি হুজুর জানে আমরা ওই দেখকে লাইছি তখন আমাকে একটু শয়তানি করতে যাই ফাইসে গেছি রোগী শরীরের ভিতরে ঢুকে গেছে শয়তানি করতে যাই ফাইসে গেছে আইসে কুলসুমা সাথে কুলসুমা আইসে তোমার মার দিছে আয়াম করে মারছে বকছে আমার ফ্যামিকারে ধরাস আমি কুলসুমা আইসি হুজুর আসি এখন অগরে হরিয়ে দিয়েছি কথা বললাম না লগে আমার ফ্যামিকার ওরাম দর দেখাইছে এর প্রতিশোধ নেওয়ার লাগে আমি আইসি এখন আইসি আর ঘরে আরেকটা কবিরা দোষের রহমত কে নাম হারাম যে ফটকা মুসলিমের লগে কেমন ফটকামি করে রমজান ঠিক আছে দেখেন মুসলিমের ফটকামি করে পরে হ্যাঁ বাদ পরে তান্ত্রিকে ওগুলোকে মিল দিছে ওই ফালে ওগুলো আমি রহিম রে ফালে ওই তান্ত্রিকে রহিম আমরা 7 জন রে তান্ত্রিক ফালে ওই বাগানে রাহে কোন তান্ত্রিক ওই মানিক হিন্দু মানিক বাড়ি কোথায় এর বাড়ি অনেক দূরে হেন থাকে কামারে কাজ করে আরাম করে পালে আর ওই যে খারাপ কবিরাজি করে কুফরি করে হিন্দু তো খারাপ এলিগে আমরা একটু শয়তানি করতে যা ফাইসে গেছি কুলসুমা অ্যাপস পরে আমরা মিললে কুলসুমারে বাইর করছি ওয়াদা দিয়া কইছি আর আমুই না কিন্তু আমি কুলসুমা কি 500 মেয়ের লিডার আমি কি একটা হিন্দুর কথা আমি মুসলিম কইরে যামু কি কোন হুজুর আমরা কি কোন ঠিক আছে অপমানই হয় না মুসলিমে কইব হইরে যামু তুই হিন্দু কেডা রে তুই হিন্দুকে আমি সইরে যামু কথা সঠিক আর মুসলিম হয়ে মুসলিমকে ধরছো কেন দোস্ত হুজুর ভালোবাসা যদি তুমি তাকে ভালোবেসে তাকে সত্যিকার অর্থে তাহলে তুমি তার মঙ্গল চাইবে ভালো হোক সেটা চাইবে আমি ভালো চাইবো কি ভালো তার থেকে স্বাভাবিক সংসার জীবন যাপন করতে দিবে এটাই হচ্ছে নিয়ম যুক্তিসঙ্গত যদি তুমি তার ভালো না চাও হুজুর আমার কলজার ভিতরে আঘাত দিয়ে দিছেন আমি কেমনে যাইতাম এত বছরের মায়া চাইরা হুজুর আপনি কি কইলেন মায়া চাইরা মানুষের সাথে তো সংসার করা সম্ভব না স্বাভাবিকভাবে সম্ভব তোরা দূরে যা আমি হুজুর গোপন কথা কব দূরে যা আরো দূরে যা হুজুরে দিগাইয়েন কিন্তু খারাপ কাম কইরা লাইছি হুজুর মাফ করে দেন আমি
ও আমিলা আমালান সালিহা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। কেউ যদি কোনো মাফ আল্লাহর করে কাছে দিবেন আল্লাহ, যে গুনাহ করছো সেই গুনাহের জন্য তুমি যদি মাফ আল্লাহর কাছে চাইছি। ক্ষমা চাও এবং ওই পথ থেকে আল্লাহ বিরত যদি থাকো, মাফ করে আমার আমারে, দিকে চাও, যে খারাপ কাজ করছো ওটার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাইবে জিন্না, এবং আমি অনেক খারাপ কাজ করছি। ব্যর্থতা দেন না। আল্লাহ যদি মাফ করে, মাফ চাই আল্লাহর কাছে, মাফ চাই আল্লাহ, আমার কথা শোনো, একটু মাফ চাইলো আল্লাহ, মাফ করে দিয়ে না, আমি জানো কি হুজুর পাপ দিও আর আমার দিকে কোন হুজুর, প্রথমত তওবা করবে, ইনশাআল্লাহ তওবা করার পর অর্থাৎ আল্লাহর কাছে মাফ চাইবে, ইনশাআল্লাহ। এই ইয়া থেকে সারা জীবনের জন্য ফিরে যাবে, আর কখনো এই এরিয়া থেকে আমুই না, আমি আর জিনাই করতে পারবে না। না, আমুই তো না, না আমি জিন, আপনার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। দিরুল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দেন নেকির দ্বারা পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। তোমরা কি সঠিক বলতে স্যার আসবে না? ইনশাআল্লাহ সঠিক বলতাছি, আর আমু না। কিন্তু তোমাদের আচরণ শুনে মনে হচ্ছে তোমরা ধোঁকা দিচ্ছ। না হুজুর, আমি রহিম আইছি, হুম আমনে কত বড় হুজুর আমরা জানি। হুম আমরা কোনো সময় মুসলিম হইয়া ওয়াদা খেলাপ করবে না, খেলাপ করবো না ইনশাআল্লাহ। যদি করো করলে পরের বার আপনার না হুম সবার কাছে ওয়াদা দিতাছি, আপনার নাম করে জবাই করে দিবেন। আচ্ছা, আর জবাই করে দিলে তোমার আত্মীয় স্বজন বংশধরের কাছে আমি সব কথা বইলা যামু যে আমি হুজুরের কাছে ওয়াদা করছি, ওয়াদা করার পরে পরে যদি আমি কথা না শোনার কারণে হুজুর আমারে যদি জবাই করে দেয় বা মাইরলা বা বোতলে ঢুকায়, তাহলে তোরা কোনো বংশ বা কেউই আমার হুজুরের কিছু করতে পারবি না, কোনো ক্ষতিও করতে পারবি না। রুগীরও তো কিছু করবই না, রুগীর কাছে আসা যায় আইবই না। আমি নাইলে রুগী, আমি যদি নাই আমার বংশ আইব কেমনে? আমি নাইলে আমার বংশ আইতে পারবে না। পরবর্তীতে তোমার মেরে ফেলি, তোমার আত্মীয় স্বজন যদি রুগীকে ক্ষতি করে, না ক্ষতি করবে না, না কখনো না। তোমরা সবাই এই অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ। আর আসবে না। না হুজুর, মিথ্যা কথা কই না, আপনারা বলছি, আপনারা জবান দিতাছি, যদি আমরা কথার খেলাপ করি তাহলে আপনি আম করে জবাই করে দিবেন, এক ডাইরেক্ট কথা, কোনো কথা ছাড়াই জবাই করে দিবেন। এটাই আমগো কথা, শেষ কথা এটাই। তোমরা কতজন আছো টোটাল? 5 জন। 5 জন, একজনের নাম জানি না। যে যার নাম জানো না তাকে সামনে আসতে বলছি, চোখ বন্ধ, এই তাড়াতাড়ি সামনে আসো। হে অনেক দূরে গেছে গা হুজুর। কোথায় আছে? হে সাগর তার নদী পার হয়ে গেছে, আর আনতে পারবেন না। কোথায় আছে? তুমি চোখ বন্ধ করো, তুমি তাকাও, কোথায় আছে এখন? হে ফাংফুদু আমি কইতাছি সুলতান হুজুর, হে কিন্তু একটা ভয়ঙ্কর কুমিরের বেল দইরা যাইতেছে গা, জবাই করে দিতে পানিতে আছে না, থাক, কি দরকার আছে? তুমি কে? আমি রহিম, অগ লিডার। আপনার সাগরিদ নিশে সার্গিত জীবন আপনার হিন্দু জবাই করে দিয়ে তুমি তারাই একটা মানুষ বেদবি কইরা লাইছে, এই বয়ে ফালে যাইতেছে, আর আইব না। আর আমরা তো আদা দিয়েই লাইছি, আমরা আমু না। একটা মানুষে আরেকজনের মানুষের খুন করা কোনো পক্ষে সম্ভব না, ভালো না, ভালো না। অন্যায়ভাবে খুন করা ভালো না। আর যদি অন্যায় করে লাইছে হুজুর, আমি কই অন্যায় করে লাইছে, মাপ চাইছে, ছায়া আমার কাছে মাপ চাইছে, কইছে হুজুরের কাছে মাপ চাবি, আমার কথা কবি, আমি গেলাম, আমি আর এই ইয়াতে আমো না। তো তোমার সাগরে তুমি বুঝি নাম জানো না? নামটা মনে নাই। হ্যাঁ হুজুর, আমার মাথা নাই। হুজুর এই কথা কইছিলাম, হুজুরের কথা আমার মাথা নাই, নাম মনে রাখি না। মনে রাখো না? আচ্ছা ঠিক আছে, তোমরা অঙ্গীকারবদ্ধ হইছো, ইনশাআল্লাহ 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 মাফ করে দেওয়া হলো ইনশাআল্লাহ। সেকেন্ড টাইম রোগীকে আমার কাছে নিয়ে আসা লাগবে না, না কখনো না। যেখানে থাকি রুগীরে দেখলো 100 বার কান ধরে দূরে দিয়া দৌড় দিমু, এই যে কান ধরছি, যদি রুগী দেহি আশেপাশে দৌড়ে মাথা থাকমু রুগী দেখিয়া,
আচ্ছা এটা আপনার জবান দিয়ে গেলাম। ওখরজ সারি দেন অনেক আছে না পাকনা আছে না এটি তো পুরুষ দল গেছে কুলসুম আছে কুলসুম। আপনার নাম কি? আমি কুলসুমা। কুলসুম আছে না? জি রহিম গেছে গা কথা দিছে না আপনারা কথা দিছে না আর আইব না এই রহিমের কারণে আমি আইছি আমিও যামু গে আমিও আপনারা কথা দিমু এখনই যামু আজ জীবনে জীবনে তো আমুই না ওরে দেখলে দরে মাথায় থাকবো রুগী দেখে দৌড়ামু আগে রুগীর ট্যাকেল দিছি এখন আমার এই ফলান লাগবো রুগী দেখে কেন আপনার কারণে আপনি এত বড় হুজুর আর আপনার যে গুরু বাপরে বাপ এরম জালে জীবন আইতাম না এত বড় গুরু তোমরা সত্যিকার অর্থে আর আসবে না তোমরা বলতে কি আমি একলা তোমরা বলতে ওরা তো গে বড় ফলাইছে কই এতক্ষণে গেছে গিয়া আজ জীবনে আসবে না আমি কুলসুমা হ্যাঁ কুলসুমা যদি আর কখনো জীবনে কোনো এক সেকেন্ডের জন্য আসো হুজুর তাহলে তোমাকে কি করা হবে আমার এরিয়াতে হরায় না দরকার আমরা সহযোগিতা করবো আমাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ আমার সহযোগিতা যত সৈন্যবাহিনী আছে আর হলাম দরকার আমরা কিন্তু হ্যাঁ গচ্ছে আর বড় পাওয়ারফুল জিনিস আছে কিন্তু আমরা জানেন বুঝো শোনো আমার কথা বুঝো এই লিগে তো আমরা কয়জন ডাক দেন এই হুজুর আপনি কিন্তু কয়জন করে ডাক দেন দেখি আমরা কিন্তু দেখি পারেন না দেখা এই 500 আয় এই 400 আয় 5000 আয় পারে না আবার কয় আমার দরকার নাই এখন শোনো তোমার প্রয়োজন নাই প্রয়োজন নাই আমরা যদি আরো 500 বাড়ি তাহলে হুজুরের কি আরো ওরা আরো বাড়লো না আল্লাহ আসে এই হুন আল্লাহ আল্লাহ হুজুর দেখি আমগরে সাইডে দেই একলা কি করতে রে শোনো আমার কথা শোনো আল্লাহ এদিকে তাকাও যদি কোনো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ধরনের কবুলিয়াত না থাকতো তাহলে তোমাদেরকে নিয়ন্ত্রণে রাখা কি সম্ভব হইতো না অসম্ভব আল্লাহ বলেন তোমাদের জন্য আসমান এবং জমিনে যা কিছু সবকিছু তোমাদের বশীভূত করে দিয়েছি মানুষ চাইলে সঠিক নিয়মে কোনো কিছুকে বশ করতে সক্ষম তাহলে কি যে বশ করে সে বেশি শক্তিশালী না যারা বশ হয় তারা শক্তিশালী আল্লাহ যারে ক্ষমতা দেয় সে সবচেয়ে বেশি শক্তিশালী এটা তো অবশ্যই পাশাপাশি এই যুক্তিটা কি আমি যেটা বলছি সেটা হ্যাঁ সঠিক তোমরা তাহলে কিভাবে শক্তিশালী হলে তোমরা যদি আমার নিয়ন্ত্রণে থাকো তোমরা যদি আমার নিয়ন্ত্রণে থাকো তাহলে তোমরা কিভাবে সবচেয়ে বড় শক্তিশালী দোয়া তোমার এই কথাগুলো সঠিক কিন্তু তোমাকে যদি কেউ বশ করে রাখে হুজুর বেশি কথা কইতাম না মাফ করে দেন বিদায় দেন জামুকে ভালো লাগে না বিদায় দেবো তোমাকে সঠিক বলে মনে হচ্ছে না বিদায় দেওয়ার আগে তোমার অনেক বিষয় পর্যবেক্ষণ করা আমার ওই এলাকায় যাই মুগে ওই এলাকা আমার ওই এলাকায় হুজুর বেয়াদবি করেন না আমি কিন্তু আপনারা চিনি আমার দোস্ত আগে ছিলেন ডাকলো আইব না এখন তোমার সৈন্যবাহিনী যা আছে সবাইকে ডাক যা আছে সবাই আয় হুজুরে ডাকছে সবাই আয় রহিমরা সারা তোরা আইস না হুজুর হাগরে ডাকমু না রহিমরা তোরা আইস না আমার গ্রুপ সবাই আয় আমার গ্রুপ 500 সবাই আয় হুজুরে ডাকছে হুজুর হ্যাঁ সবাই এনে বসছি কেমন আছেন ভালো আছেন নি আমরা কি লিগে স্মরণ করছেন হুজুর আমরা কিন্তু আমরা চিনি হুজুর হুজুর আমরা চিনি আমরা ডাকছেন বুঝলাম না কিছু কি যে হুজুরে আচ্ছা এই যে কুলসুমা ক্ষতি করতেছে অযৌক্তিক কথাবার্তা বলতেছে দীর্ঘদিন অযৌক্তিক না কুলসুমা সঠিক কইছে আমরা কুলসুমার নিচের লোক কুলসুমার নিচের লোক আমরা আমার নাম কি আমার নাম জরিনা কুলসুমার নিচের লোক এখন কুলসুমা অনেক হুজুর আমি কুলসুমা আইছি আবার ও আমার অনেক নিচের লোক ওরে ডাকছেন কীর্তন আমরা সবাই আছি আমার লোক আমি কথা কমু লিডাররা তুইয়া সামসায় কথা কইলেইব এখন তোমাদের সবাইকে কি জবাই করে দিব না হুজুর
হুজুর আপনার কাছে ওয়াদা দিছি জামু গিয়া, আপনি যদি জবাই করে দেন তাহলে আল্লাহর কাছে আপনি ঠেকা থাকবেন বিনা দোষে। আর তোমরা যদি কোনো ওয়াদা দেওয়ার পর আবার আসো, চিন্তা করে লই। তুই চিন্তা করছো নি? কই চিন্তা করতেছি, সব দিনের গোছাইতেছি। আয় সামনে আয়, কি রে সামনে আয় তোরা হুজুর। আর একটা ডরা বাগদা আছে না, আমার একটা ওয়াদা দিতে হইব। সামনে আয়, সামনে আয়, হুজুরে ডাকছে সামনে আয়। হুজুর সবাই গেছে কি, আমি একলা ঠেকে গেছি দলের নেতা হইয়া। আমার কি দুর্দশা হনে, এখন সব ডরাইছে। এখন কি জবাই হইবে নাকি সারা জীবনের জন্য ওয়াদাবদ্ধ হয়েছে? সারা জীবন লাগে জামু জ্ঞানতে। আর যদি আসো? আসমু না। যদি আসো? আসলে কি করা হবে? এই সবাই রে বলতাছি, হুজুরের কাছে ওয়াদা দিতাছি, আমি যাইতাছি গিয়া, আমি জামু গিয়া। যদি আবার আসি, হুজুরে আমারে যদি কোনো ক্ষতি করে, জবাই করে, জবাই যদি কোনো ক্ষতি করে, হুজুরে জবাই করবো না আমি জানি। জবাই করে যদি কোনো ক্ষতি করে তাহলে তোরা হুজুরের কোনো ক্ষতি করবি না, করবি না, করবি না। আমার ক্ষতি করতে এলে তো এর আগে শেষে যাবো। রোগীর যাতে কোনো ক্ষতি না করে, আমরা রোগীর ট্রিটমেন্ট করতেছি, ঠিক আছে? রোগী সুস্থ, রোগীর আর কোনো ক্ষতি করবে না, করবো না ইনশাআল্লাহ। আমি কুলসুমা কইছি রোগীর কোনো ক্ষতি করবো না, করবো না, করবো না। যদি করা হয়, যদি করা হয় তাহলে তোমাদেরকে জবাই, আমি ওয়াদা দিতেছি, যদি করা হয় হুজুরে আমাকে জবাই করে আমারে বোতলে ঢুকা যেটাই করো, এর জন্য কে দায়বদ্ধ থাকবে না? এর জন্য কে দায়বদ্ধ থাকবো না, শুধু হুজুরে দায়বদ্ধ থাকবো। আমি যদি কোনো অন্যায় ভাবে তোমাকে মারি তাহলে আমি দায়বদ্ধ থাকবো, আর যদি তোমাকে ন্যায়ের উপর হুজুর অন্যায় ভাবে আমারে শাস্তি দিতে পারবো না, কারণ একজনরা আরেকজনে ভালোবাসতেই পারে, বাঁচতেই পারে, তবে সেটা ইসলামে শরিয়া যদি জায়েজ মনে করে তবে। ইসলামে জায়েজ নাই। ইসলামে একজন জিন যেই হোক, কোন ইনসানকে কোনোভাবেই ক্ষতি করা জায়েজ নাই। ভালোবাসা শরীরে আসা যায়, ভালোবাসা তো দূরের কথা, ক্ষতি করা জায়েজ নাই। কিন্তু ভুলে আমি কোন সময় করে লাইছি, এটা তো আল্লাহ মাফ করবে না আমি জানি। আল্লাহ যেখানে মাফ না করে সেখানে আমি মাখলুক হয়ে কিভাবে মাফ করি? মাফ করতে পারবেন হুজুর, আল্লাহ আমরা করে ক্ষমতা দিছে মাফ করার, আবার ক্ষতি করার, দুইটাই দিছে, দিছে না? প্রথম অবস্থায় তোমাকে মাফ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সেকেন্ড টাইম একদম ভদ্রতার সাথে শুনে থাকো। জি। যদি দ্বিতীয়বারের মতো যদি কখনো হাজির হও, হ্যাঁ, বা দূর থেকে ক্ষতি করো, আমি যা বলে শুনে থাকো। যদি ক্ষতি করে থাকো সেটা আমি টের পাই, আমি কিংবা আমার হুজুররা যদি কেউ এসে বলে, তাহলে সাথে সাথে তোমাদেরকে কি করা হবে? জবাই করা হবে, ঠিক আছে? চলে যাও, যাইতে আছে একটু কথা কয়ে যাই। আমি রুগীর গায়েও আমু নাই, রুগীরও ক্ষতি করবো না। যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে হুজুর আপনারা কয়া যায়, হের খবর আছে, আপনার গ্রুপের লোক হইলো। আমার গ্রুপের লোক তোমাদের এখানে যাওয়ার কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, আমরা যাইবো না। আমারে যদি ডাকে আবার লাগে যে না না, কেউ ডাকবে না, আমারে কয়েন ডাকতো না, আমি হে আগের জায়গায় যাই কি, আমি হলো ফাহারাদার। আচ্ছা চলে যাও, ঠিক আছে হুজুর, গেলাম, দোয়া করে দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর, কিসে? আপনার নাম কি? আমার নাম রিপন। রিপন জি। আমাকে দেখছেন? হ্যাঁ, আমাকে ইউটিউবে দেখছি। আমি ইউটিউব সরাসরি আসি এখন না, সরাসরি দেখছি এখন। এতক্ষণ কি হয়েছে কিছু বলতে পারবেন? না, কি হয়েছে এখন এতক্ষণ? এতক্ষণ আপনার শরীরে জিন আসছিল, ওদের সাথে কথাবার্তা বলছি, কথাবার্তা বলে ওদেরকে বিদায় দিছি। আপনার কোনো কিছু স্মরণ নাই? না। কোন জায়গা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলা? নারায়ণগঞ্জ জেলা। থানা? থানা নারায়ণগঞ্জ। সদরে? সিদ্ধিরগঞ্জ। সিদ্ধিরগঞ্জ। গাড়ি চালায় তো যেখানে কাজ
বাড়ি করে মনে করেন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকে এখানে 2-3 মাস কাজ করে। যাক, ওরা আসলে খুব কি বলে ঝগড়াটে এবং উচ্ছৃঙ্খল জিন, যাই বুঝে যাচ্ছে। ওদেরকে জবাই করা যেত, কিন্তু ওরা যুক্তিসঙ্গত কথা বলে বিদায় দিচ্ছে। আপাতত ওদেরকে বিদায় করে দিলাম। যদি নেক্সট টাইম ওরা আসে, ওদেরকে আমরা জবাই করতে দ্বিধাবোধ করবো না। ওরাও বাধাবাধ্য হয়ে গেছে যারা ছিল, কুলসুমা, রহিম, পাশাপাশি আরও কয়েকটা নাম বলছে। টোটাল হিন্দু আছে 1 জন, আর এমনিতে আছে 4 জন, টোটাল 5 জন। 5 জনে চলে গেছে, আর আসবে না বলছি। প্রথম অবস্থায় তাদেরকে ক্ষমা করে দেওয়াটা মহত্বের লক্ষণ। যেহেতু প্রথমবারের মতো তারা ক্ষমা চাইছে, প্রথমবারের মতো তাদেরকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি তারা আসে, আপনি আমাদেরকে মোবাইলে বললেও তাদেরকে আমরা হুজুরদের মাধ্যমে ধরে নিয়ে এসে জবাই করে দিব। কোনো ধরনের ছাড় তাদেরকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনি আজকে থেকে কিছু আমল করবেন কন্টিনিউ, যত কি বলে 41 দিন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রেখে, শরীরটা শক্তভাবে বন্ধ করার জন্য 41 দিন আমাদের দেওয়া আমলগুলো করবেন, এবং আমরা কিছু নির্দেশনা দিব, ওই নির্দেশনা মোতাবেক কিছুদিন চলেন। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই মানে আপনি তো মুসলমান, বন্ধ করা যাবে না। যত কিছুই হোক, মৃত্যু ব্যতীত মানে ওজর বিগয়ের ওজরিন, যেসব ওজরের কারণে নামাজ জামাত ত্যাগ করা বৈধ, ওইসব ওজর অবস্থায় জামাত ত্যাগ করতে পারেন, বা নামাজ ত্যাগ করা বৈধ, ওই অবস্থায় নামাজ ত্যাগ করতে পারেন। কিন্তু নামাজ স্বাভাবিক গতিতে, স্বাভাবিক অবস্থায় নামাজ ছাড়া যাবে না, জামাত ছাড়া যাবে না। আপনি ইসলামিক মাইন্ডে চলাচল করতে হবে। গান বাজনা থেকে বিরত থাকবেন। ঘরের ভিতরে যদি কোনো ছবি লটকানো থাকে, এগুলো নামিয়ে ফেলবেন। পুতুল থাকলে ফেলে দিবেন। বুঝতে পেরেছেন? গান, মোবাইলের মধ্যে গান চালাইতেন, এখন যদি গান থাকে তাহলে ডিলিট করে কোরআন তেলাওয়াত ঢুকান। কোরআন তেলাওয়াত শুনবেন, সওয়াব হবে। পাশাপাশি আপনার যে সমস্যাটার যে ক্ষতি হয়ে গেছে, সেটাও আস্তে আস্তে ডিলিট হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ করুক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।